بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন শেষ দিন, যে দিন আল্লাহ পাক সমস্ত বিশ্বজাহানের মানুষের জন্য মনোনীত করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাকের এই শেষ দিনের কিতাব কোরআনুল কারীম এবং এই কোরআনুল কারীমের নির্ভেজাল শিক্ষা মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের খেদমতের জন্য, সেবার জন্য এই উম্মতে অসংখ্য এমন ব্যক্তিত্ব সৃষ্টি করেছেন যাদেরকে দিয়ে আল্লাহ এই কোরআনের খেদমত নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমত নিয়েছেন এবং এই দিন প্রচার, দিনের শিক্ষা মানুষকে সঠিক দেওয়া, আল্লাহ পাক তাদের দ্বারা এই কাজ নিয়েছেন। তাদের প্রথম সারির মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারপরে হচ্ছেন তাবেঈনগণ, আর তারপরে আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম, আর তারপরে প্রত্যেক যুগের উলামায়ে কেরাম যারা কোরআন এবং হাদিসের কথা পৌঁছিয়েছেন, ওই সব আলেমগণ যারা কোরআন এবং হাদিসের কথা, নির্ভেজাল কথা, সহি কথা মানব জাতি পর্যন্ত পৌঁছিয়েছেন। বিশেষ করে যেই জামানায় ভেজাল ঢুকেছে সেই জামানায় অবশ্যই বলতে হবে যে ওই সব আলেম সম্প্রদায় যারা কোরআন সুন্নাহর আলেম, যারা আল্লাহর কথা বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি কথা বলেন, জাল কথার আশ্রয় নেন না, জয়ীফ কথা বলেন না, ভিত্তিহীন কথাবার্তা বলে না, মন গড়া কথাবার্তা বলে না, এই ক্ষেত্রে মুসলিম ভাইদেরকে সজাগ হইতে হবে। ফিতনার যুগে, ইখতিলাফের যুগে, মতানৈক্যর যুগে
আমাদেরকে সজাগ হইতে হবে এবং আমাদের আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, তা দিয়ে কাজ নিতে হবে। যেসব আইম্মায়ে কেরাম এই দিনের খেদমত করেছেন, তাদের শীর্ষস্থানীয় একজন ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে, তাবেঈনদের সম্পর্কে এবং তাবা তাবেঈনের সম্পর্কে, তারপরে যত আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, আমাদের পূর্ববর্তী মুসলিম ভাই বোনেরা যারা এসেছেন, তাদের জন্য দোয়া করতে বলেছেন। সূরা হাশরে আল্লাহ পাক